अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাজিরা দেখা বা রোগ নির্ণয় করার গুরুত্বপূর্ণ আমল। হাজিরা দেখা যেরকম ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করার জন্য ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে, এক্সরে করে, এসিজি করে, আলট্রাসোনোগ্রাম করে, সিটি স্ক্যান করে, এমআরআই করে, কোলোনোস্কোপি করে, এন্ডোস্কোপি করে এবং বিভিন্ন টেস্ট করে থাকে রোগ নির্ণয় করার জন্য। যদি একজন ভালো মুদাব্বির এবং রাকি হতে চায় তখন তার সর্বপ্রথম কাজ হলো রোগী আসলে রোগ নির্ণয় করা। যদি আপনি রোগ নির্ণয় না করতে পারেন তাহলে আপনি জিনের রোগীকে জাদু রোগী বলবেন, জাদু রোগীকে জিনের রোগী বলবেন, অথবা অস্বস্থ রোগীকে জিনের রোগী বলবেন। যখন ডক্টরের কাছে যাবে ডক্টর দেখবে এই লোকটি মানসিক রোগী অথবা অস্বস্থ রোগী, তখন ডক্টর আপনার এবং আমার কারণে পবিত্র কোরআনের সূরা জিনটা অস্বীকার করে নেয়। তারা যখন থেকে তাদের জিনের সমস্যা না মানসিক ট্রিটমেন্ট দিলে সে ভালো হয়ে যায় তখন তারা জিনকে বিশ্বাস করে না। ডক্টরদের প্রেসক্রিপশনের ভিতরে অথবা তাদের ভিজিটিং কার্ডের ভিতরে লেখা থাকে মানসিক জিনের ট্রিটমেন্ট করে, জিনের কথাও লেখা থাকে। এই জন্য যে সমস্ত রাকি মুদাব্বির আছে তাদের কাছে আমি বলবো মেহেরবানি করে আপনারা দুনিয়ার লোভ লালসা না পড়ে যোগ্যতা অর্জন না করে আপনি কোনো জিন এবং জাদু রোগীর ট্রিটমেন্ট করবেন না। এর মাধ্যমে আপনি দুনিয়াতে লাভবান হবেন। আল্লাহ না করুক যদি কখন কোনো সময় কোনো সাংবাদিক কোনো প্রশাসনের লোক আপনার কাছে যায় আপনি তখন কিন্তু লাঞ্ছিত হবেন। যে লাঞ্ছিতর কোনো শেষ থাকবে না, আপনি তো লাঞ্ছিত হবেন। আপনার কেন অসংখ্য ভালো মুদাব্বিররা রাকিরা পর্যন্ত লাঞ্ছিত হতে থাকবে। ভালো মুদাব্বিরের বদনাম না হয়, ক্ষতি না হয় সেই বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। এটা ইসলামের প্রতি আঘাত চলে আসে। এছাড়া আমরা অনেক সময় রোগ নির্ণয় করার জন্য তুলা রাশির পরে অথবা নিয়ামতপ্রাপ্ত লোক ছোট বাচ্চার উপর হাজিরা দেখে করে থাকি। এই তুলা রাশি ছোট বাচ্চার মাধ্যমে চুরির হাজিরা দেখে। এই মানুষ হারা গেলে এই বিষয়টা খোঁজ করে আমাদের ফতোয়ার কিতাবে পর্যন্ত এই চুরি মালের তদবির করা নিষেধ বলা আছে। এই জন্য এই কাজ থেকে আমি অ্যাভয়েড করেছিল। অনেকে আমার কাছে এসে আমাকে হয়রানি করেন। আমি এর আগে মনে 1 বছর না 2 বছর আগে আমি ভিডিও দিছিলাম, আমাকে এসে অনেক মানুষের মাল চুরি হয়ে গেলে আমাকে তদবির দিতে বলে আপনার মাধ্যমে পাওয়া যায়। আর ইনশাআল্লাহ আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। আমার কাছে অনেকে আইসা তদবির করে সে পাইছে, আল্লাহ পাক দিছে, আমার কোনো ক্রেডিট না, আমার কোনো বরত্ব না। ভাই আমি যদি বের করে দিতাম তাহলে তো সরকার আমাকে টাকা দিয়ে রাখতো, সরকারের প্রশাসন রাখা দরকার ছিল না। আমি চুরি মাল বাইর করে দিতাম, আমি ডাকাত বাইর করে দিতাম, আমি সন্ত্রাস ধরাই দিতাম, বের করে দিতাম, সরকার আমাকে রাখতো। তাহলে সরকারের প্রশাসন দরকার ছিল না। এভাবে আমি ভিডিও দিছি, আমার চ্যানেলের ভিডিও দেখবেন কোথাও আমি বলিনি যে আমি কাজগুলো পারি। এগুলোর প্রতি এই জন্য সতর্ক থাকবে। উল্টা আপনারা আমার প্রতি খারাপ মন্তব্য করেন, এর মাধ্যমে আমার ক্ষতি হবে না। আপনি না জেনে না বুঝে শয়তানে ফেলে পড়ে আপনি যদি কোনো মানুষের মধ্যে মিথ্যা তহমত দেন এই জন্য আপনার দুনিয়া হবে আখিরাতে হবে, আমার কিছু আসবে না। আমি বলে দিচ্ছি, আমি আমার প্রত্যেক ছাত্রদের ক্লাসের সময় বলে থাকি তুলা রাশির নিয়ামতপ্রাপ্ত লোক ছোট বাচ্চা যে পাশের রুমে কি সমস্যা আছে সেটা বলতে পারে না, তাহলে বলতে পারেন যে আপনারা তাহলে এই ধরনের কাজ করেন কেন? এই ধরনের পরীক্ষা আমরা এই জন্যই করি, একটি জিনের রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য 2 ভাবে চিকিৎসা দিতে হয়। একভাবে রুগীর সান্ত্বনা দেওয়ার জন্য চিকিৎসা দিতে হয়। আপনি এইভাবে দেখা একটা রুগীকে সান্ত্বনা দিবেন যে তার জিনকে বন্দি করছেন, তখন সে রুগী যে একটি ভরসা পাবে, এই হিসাবে আপনি করতে পারেন। আরেকটি হলো আপনি একটা জিনকে বন্দি করতেছেন, জিন তো গায়েবের খবর জানে না, তখন ওই আক্রান্ত করা জিন ধারণা করবে
যে না মনে কোন জিনকে আটকাইছে, ভয়ে ওই জিন পালাবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য জিন জাদুর চিকিৎসার ক্ষেত্রে টেকনিক অবলম্বন করতে হয়। আমি আমার প্রত্যেক ছাত্রকে বলে থাকি, এরা বুঝতে চায় না। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না। একটা মানুষও আপনার কমপ্লেন আমার দিতে পারবে ইনশাআল্লাহ। আর আমি আগে কি ধরনের তাবিজ তোমার সম্পর্কে আমার জ্ঞান ছিল, আল্লাহ এলেম দিছিল, সেটা আমার এলাকাবাসীর থেকে আপনারা আসলে শুনতে পারেন। কিন্তু এই তাবিজ তোমার ভিতরে আলেমুলামারা কেউ জায়েজ বলে কেউ না জায়েজ, আল্লাহ না করুক যদি এটা না জায়েজ হয় তাহলে তো আমার দুনিয়া হারালাম আখিরাত হারালাম। এই ভয়ে আমি এই সন্দেহ থেকে বাঁচার জন্য এই কাজগুলো আমি বয়কট করছি। কেন আমি যে রোকায়াটা ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, এই জন্য আমি এই কাজটাই বেছে নিছি। এই জন্য বলবো যারা জিন জাদু ট্রিটমেন্ট করবেন তারা খুব সতর্ক থাকবেন, দুনিয়া হারাবেন আখিরাতও হারাবেন না আপনি লোভে পড়ে। এই জন্য আমার কথা কেউ কষ্ট পাবেন না, বোঝার জন্য বলি। আমার মাধ্যমে কোনো ছাত্র ক্ষতি হয়েছে কেউ বলতে পারবে না। আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ তো উপরে আছে, কিন্তু আমার কাছে বিভিন্ন মোদাব্বিরের কথা আইসা কমপ্লেন দিছে, তাদের চোখ নষ্ট করে লেছে, তাদের ফ্যামিলির তাবিজ তোমার করছে, বিভিন্ন কমপ্লেন আছে। আমি ওই সমস্ত কথা বলবো না, কেন কতটুকু সত্য যারা বলছে তারা জানে, আর যে করছে সে জানে। আমার চ্যানেলের ভিতরে কুলা হাজিরা আছে, বদনা হাজিরা আছে, তসবি হাজিরা আছে, পানি হাজিরা আছে, রফ হাজিরা আছে, গ্লাস হাজিরা আছে, এবং বহুত হাজির জুত হাজিরা আছে, অসংখ্য হাজিরা আছে। সব হাজিরা ধুয়ে আপনার ড্রপ হাজিরা করতে পারেন, পানি হাজিরা করতে পারেন, লবণ হাজিরা করতে, এগুলো ভালো রেজাল্ট আসে। বাকি আমার ঘরে আমার এলাকার মানুষ কুলা হাজিরার প্রতি এত বিশ্বাস, আমি শুধু আল্লাহর ভয় যদি বাইসেস ভুল হয় এই কারণে আমি কুলা হাজিরাকে আমি অ্যাভয়েড করে চলি। এবং বহুত হাজিরা আছে, এই হাজিরার ব্যাপারে আমার এলাকার মানুষ আসলে বুঝলো এই হাজিরাটা আপনি করান, এন্ড 100 রিপোর্ট আছে। আমার ঘরের থেকেও বলে দেন এটা তো সঠিক রিপোর্ট আসে, আপনি কি জন্য করেন না? কিন্তু আমি সন্দর্ভিতে থাকি, যদি বাইসেস আল্লাহ রিপোর্ট ভুল আসলো আমি কিভাবে আল্লাহর কাছে জবাবদেহি করবো? আমার তো জবাবদেহি করার কোনো ক্ষমতা নাই, আমি অযোগ্য। এই জন্য যারা জিন জাদুর ট্রিটমেন্ট করে তাদেরকে আমি চমৎকার একটা হাজিরা দিতেছি। একটা জিনের রুগী আসলে আমার এই অসংখ্য হাজিরা দেওয়া আছে, তার ভিতরে আপনি 2-3টা হাজিরা করবেন একটা রুগীর উপরে। একজন ডাক্তার রোগ নির্ণয় করার জন্য কয়েকটা টেস্ট দেয়, তা আপনি কয়েকটা টেস্ট করে রোগ নির্ণয় করতে আপনার সমস্যাটা কি? আপনি করেন, দুনিয়াও আপনি লাভবান, আখিরাতেও লাভবান। আপনার কাছে যদি কোনো রুগী আসে, রুগী এবং আপনি দুজনে অজু করে নেবেন। অজু করার পরে আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পরে এই পানিটা রুগী যে পানি খায় বাড়িতে, ওই পানি হলে সবসময় ভালো হয়, কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পানির টেস্ট থাকে। এই জন্য যে রুগী আপনার কাছে আসবে ওই রুগীর যে পানিগুলো খায় ওর বাড়ি থেকে নিয়ে আসতে বলে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। তার চেয়ে পানি 1 গ্লাস পানি নেবেন, পানি নেওয়ার পরে ইস্তেগফার পড়বেন 3 বার, পানিতে ফু দিবেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন 3 বার, পানিতে ফু দিবেন। তারপরে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। তারপর আবার ইস্তেগফার 3 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। তারপর আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। দেওয়ার পরে এই পানিটা আপনি রুগীকে খাইতে বলবেন। রুগী খাওয়ার পরে রুগী যদি বলে যে পানি থেকে মাছের গন্ধ আসে, তাহলে আপনি মনে করবেন এটা জিনের সমস্যা। আর যদি এই পানির থেকে কোনো বাথরুমের ময়লা পায়খানার গন্ধ আসে, তাহলে আপনি মনে করেন জাদুর সমস্যা। এই দুইটার যদি কিছু না হয় তাহলে আপনি রুগীকে 5 থেকে 10 মিনিট বসে থাকতে বলবেন। বসার পরে রুগীকে দেখবেন, বলবেন আপনার শরীরে কোনো পরিবর্তন হয় কিনা। যদি রুগী বলে যে আমার শরীরটা খুব জ্বালাপোড়া করে, শরীর গরম হয়ে যেতেছে, আগুনের মতো জ্বলে, তাহলে আপনি মনে করবেন এটা জিনের সমস্যা। আর যদি শরীর ভারী হয়ে যায়, ওজন লাগে, তাহলে জাদুর সমস্যা। আর যারা আমার কাছ থেকে আর রোকেয়া শারিয়া বই, তিব্বি রুহানি বই নিতে চান, তারা আমার এই নাম্বারে 01725174377 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ করবেন, আপনাদেরকে বিস্তারিত বলে দেওয়া হবে। ওই লেখা দেখে, ওই মেসেজ দেখে আপনারা বই সংগ্রহ করবেন। বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার চাবেন না। বিকাশের টাকা পাঠান ছাড়া আমি কোনো বই পাঠাই না, টাকা অগ্রিম দেওয়া ছাড়া কোনো বই পাঠাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে জিন এবং জাদুর
ট্রিটমেন্ট করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত আমল করার মতো তৌফিক দান করুক, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুক। আমার যে খেদমতগুলো করি সেই খেদমতগুলো যে আল্লাহ পাক কবুল করে এর জন্য দোয়া করবেন। যে কথাগুলো বললাম এই কথার ভিতরে যে ভুল ভ্রান্তি হয়েছে এগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একে কবুল করে কাল কিয়ামতের দিন আপনাদের আমাদের সকলকে নাজাতের ফয়সালা করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।